নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। সদ্য একটি ঘূর্ণিঝড় পাস করলো। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপে কিন্তু ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হয়ে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ে এবং সেটা এই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং আরব সাগরের দিকে কিন্তু চলে গেছে এবং সেটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হয়ে গেছে। এবং এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের পরবর্তী যে ঘূর্ণিঝড়টা ধেয়ে আসবে বঙ্গোপসাগর থেকে বা আরব সাগর থেকে হোক না কেন, সেই ঘূর্ণিঝড়ের কিন্তু নামকরণ ইতিমধ্যে করা হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে শক্তি। এই যে পরবর্তী ঘূর্ণিঝড় শক্তি, তার নাম দিয়েছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। তবে এবছর কিন্তু আর ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা খুব একটা নেই, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি ডিসেম্বর মাসে। বছরের শেষে ডিসেম্বর মাসে কিন্তু খুব একটা ঘূর্ণিঝড় তৈরি হয় না বঙ্গোপসাগর থেকে বা আরব সাগর থেকে। তো এবছর কিন্তু আর ঘূর্ণিঝড় আসছে না। ঘূর্ণিঝড় আগামী বছর 2025 সালে সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আবহাওয়া কেমন থাকবে এবং শীতের আপডেট কী রয়েছে। আজকের 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে, কোথায় বেড়েছে কোথায় কমেছে, সেগুলো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু একটা ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার জেরে জম্মু কাশ্মীর লাদাখ জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া, কিছুটা মেঘলা আবহাওয়া কিন্তু হিমাচল প্রদেশেও রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া, তবে মধ্য ভারতে হালকা হালকা মেঘ রয়েছে এবং দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ একাধিক রাজ্যে দেখতে পাচ্ছেন। মহারাষ্ট্র, এদিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এদিকে ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এইসব রাজ্যগুলি কিন্তু মেঘলা আকাশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এই আংশিক মেঘলা আকাশের কারণ হচ্ছে সদ্য একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়লো তামিলনাড়ু উপকূলে এবং সেটা কিন্তু এই মুহূর্তে দুর্বল হয়ে আরব সাগরের মধ্যে প্রবেশ করেছে। তবে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প টানছে এবং ভারতের ভূভাগে কিন্তু ফেলছে, যার প্রভাবে দক্ষিণ ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আবহাওয়া এবং অতিরিক্ত কিন্তু জলীয় বাষ্প রয়েছে। এই যে অতিরিক্ত মেঘ সেগুলো কিন্তু পূর্ব দিকে আসছে এবং পূর্ব দিকে আসার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলার উপর কিন্তু এই মেঘ সময় সময় আসছে, দিনের বিভিন্ন সময় কিন্তু আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে হুগলি, এইসব জেলাগুলির ওপরে হালকা চাদরের মতো মেঘ রয়েছে, তবে এগুলো কিন্তু বৃষ্টির মেঘ না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলি অর্থাৎ এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে রাতের দিকে কিন্তু এই মেঘ পূর্ব দিকে আসার ফলে নদিয়া, সেই সঙ্গে কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, এইসব জেলাগুলিতে কিন্তু আংশিক এরকম মেঘলা আকাশ তৈরি হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে। এদিকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে দার্জিলিংয়ে কিন্তু হালকা কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি নেপালের দিক থেকে আসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে আংশিক, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা দেখে নেব আসামের অবস্থা কি। আসামে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, দু একটা জায়গায় হালকা হালকা মেঘ, তবে ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে সামনে বঙ্গোপসাগরে আর কোনো নতুন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, নতুন করে কি কোনো নিম্নচাপ তৈরি হবে কি হবে না সেগুলো আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন আজকে 3 ডিসেম্বর 2024 মঙ্গলবার। আজকে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে খুব একটা সিস্টেম কোনো কিছু দেখা যাচ্ছে না, তবে সামনে 8 ডিসেম্বর নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু আসছে এবং একটা নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে। দেখতেই পাচ্ছেন যে 8 তারিখ রবিবার নাগাদ একটা নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে এবং সেটা কিন্তু
আবারও শক্তি বৃদ্ধি করে আসতে পারে। সাধারণত ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের দিকে এরকম নিম্নচাপ যায় না, তার কারণ হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে প্রচুর পরিমাণে শুষ্ক ঠান্ডা বাতাস পশ্চিমবঙ্গের দিকে আসে, তার কারণে কিন্তু এই ধরনের সিস্টেম পশ্চিমবঙ্গের দিকে যায় না, এগুলো কিন্তু দক্ষিণ ভারতের দিকে যায়। তো এটাও কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এর কারণে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আংশিক মেঘলা আকাশ হতে পারে, তবে বেশি বৃষ্টি এবং বেশি মেঘলা ওয়েদার থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন হয়েছে, কত ডিগ্রি কোন কোন জেলায় কী রেকর্ড হয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা অব্যাহত। উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গেছে 2.2 ডিগ্রি সেলসিয়াস। একে দার্জিলিংয়ে তাপমাত্রা হয়ে গেছে 5.8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরাতে 13.3 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে 12 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 10.9 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 12.5 ডিগ্রি সেলসিয়াস। তো উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা সেখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এএমএফইউ সেখানে 13.3 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে 18.5 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 17.9 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর সেখানে 18 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 14.2 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 14.5 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 15.8 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 16.5 ডিগ্রি সেলসিয়াস, মগরাতে 18 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 16.4 ডিগ্রি, পানাগড়ে 15.9 ডিগ্রি, আসানসোলে 15.1 ডিগ্রি, বাঁকুড়াতে 17 ডিগ্রি, ব্যারাকপুরে 17 ডিগ্রি, দমদমে 19.9 ডিগ্রি। এদিকে পুরুলিয়াতে অনেকটা ঠান্ডা 13.1 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। ঝাড়গ্রামে 17 ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডাতে 20.2 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়াতে 18.5 ডিগ্রি, কলকাতায় 19.7 ডিগ্রি, ডায়মন্ড হারবার 20 ডিগ্রি, হলদিয়াতে 19.8 ডিগ্রি, ক্যানিংয়ে 19.6 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 18.8 ডিগ্রি, কাঁথিতে 19 ডিগ্রি, খড়গপুর এমএফইউ সেখানে 18.5 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে 18.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 4 ডিসেম্বর এবং 5 ডিসেম্বর পর্যন্ত, তারপরে 6 ডিসেম্বর সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় অর্থাৎ আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। এদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও কিছু নেই।